কোচবিহারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনভিটেশনাল মাস্টার্স গেমসের ৪৫ ঊর্ধ্ব বিভাগে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেছেন কালিয়াগঞ্জের প্রকাশ কুণ্ডু। এই প্রতিযোগিতায় ২০০ মিটার বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন প্রকাশ। গত ১৬ এবং ১৭ নভেম্বর কোচবিহার স্টেডিয়াম রাজবাড়ী ময়দানে মাস্টার্স গেমসের আসর বসেছিল। শিলিগুড়ি মাস্টার্স দলের পক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনির বাসিন্দা প্রকাশ কুণ্ডু। কোচবিহার থেকে পদক নিয়ে কালিয়াগঞ্জে ফিরে মঙ্গলবার এই সুসংবাদ জানিয়েছেন প্রকাশ কুণ্ডু। সঙ্গে তিনি আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টরি নয়। এই পদক জয় তারই প্রমাণ। প্রতি বছর ৩৫ বছর ঊর্ধ্বদের নিয়ে কোচবিহারে ইন্টারন্যাশনাল ইনভিটেশনাল মাস্টার্স গেমসের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে। এবারে অবশ্য বাংলাদেশকে বাদ দিয়ে বাকি ৩ দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিলেন। আমি অ্যাকচুয়ালি আমি খেলাধুলা করি। আমি একটা ইন্টারন্যাশনাল মিটে গিয়েছিলাম, সেখানে পার্টিসিপেট করে দুটাতে আমি কোয়ালিফাই হই। তো আমার মেয়ের বা আমার বউয়ের ইচ্ছা যে এটা একটু তুমি সবাইকে ডেকে একটু জানাও বা কানাই কাকুকে জানাও। কানাই কাকুকে জানানোর পরে কানাই কাকু বললো, দাঁড়াও আমি ডাকছি, তুমি একটু বলো। এই বয়সেও বয়সটা ফ্যাক্টর না, খেলাধুলা বা শরীরচর্চা করলে শরীরও ভালো থাকে। এখন কত বয়স চলছে? এখন আমার বয়স এখন 47 প্লাস। তো এর আগেও আমি ওয়েস্ট বেঙ্গল মিটে শিলিগুড়ি খেলেছিলাম। তখনই আমার ওখানে পরিবেশ দেখে আমার খুব ভালো লাগে যে আমিও পারবো। তো আমি কলেজ মাঠে দৌড়ে প্র্যাকটিস করি। আমি পার্বতীর মাঠে ভোরের আলোর কমিটির মধ্যেও আছি, ওখানে ফুটবল খেলি। সবাই আমাকে খুব উৎসাহিত করে। তবে এই বয়সেও যে সম্ভব, মানুষ চেষ্টা করলে পারে। আমি কুচবিহার ইন্টারন্যাশনাল মাস্টার গেমস হয়েছিল 16ই নভেম্বর 17ই নভেম্বর। তে আমাকে নাম দিয়েছিল শিলিগুড়ির থেকে, আমাকে ফোন করে নামটা একজন দিয়েছিল। তে আমার 16 তারিখে 400 মিটার আর 100 মিটার রান হয়। সেখানে আমি দুটাতে কোয়ালিফাই করি। 100 মিটারে যদিও পারিনি, তবে আমার একটু ভুলের জন্য। তবে ওখানকার পরিবেশ দেখলাম যে 70 প্লাস, 45, 50, আমি 45 গ্রুপে, কত দূর দূর থেকে লোক বা পার্টিসিপেটরা আসছে। তাতে দেখলাম কম্পিটিশন কাকে বলে, এই বয়সেও যে কম্পিটিশন করা যায়, এটা আমার খুব ভালো লাগছে। স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ছে, যখন আমি 100 মিটার রানের নামি, আশেপাশে পরিবেশ বা পার্টিসিপেটগুলো দেখে মনে হচ্ছে যে আমি ক্লাস 10-এ পড়ি। আমার যে বয়স এখন 47, সেটা মনে হয় না। আমার 100 মিটারে যদিও পারিনি, পরে আমি 400 মিটার দিই। 400 মিটারে আমি ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছি। আমার খুব ভালো লাগছে। আমার টাইম লাগছে 1 মিনিট 0.0। এখানে অংশগ্রহণ করছে বাংলাদেশকে ইনভাইট করেছিল, বাংলাদেশ এবার পায়নি। নেপাল, ভুটান এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশ, কেরালা, এদিকে বেঙ্গলের সাউথবঙ্গ, এবং নর্থ বেঙ্গল, তাতে ঝাড়গ্রামের 2-1 ছিল। এখানে নেপাল বা অন্ধ্রপ্রদেশের ছিল। 400 মিটারে আমরা একসঙ্গে 7 জন দৌড়াইছি আমার গ্রুপে। আর 100 মিটারে আর 200 মিটারেও 7 জন ছিলাম। 100 মিটারে 6 জন ছিলাম। আমার আয়োজন করছে এটা তো তোমার বেঙ্গল আর কুচবিহারে একটা মাস্টার গেমস, মানে বয়স্কদের একটা সংস্থা আছে, তারাই আয়োজন করে। এবং ওখান থেকে কিন্তু আমাদের বিদেশেও খেলোয়াড় যায়। এটা প্রতি বছরও হয়, এর আগেও হয়েছে, আমি খেলেছি। এর আগেও আমি কোয়ালিফাই করেছি, 3rd পজিশন পেয়েছি। তো ওখানে আমার নামটা দেওয়া আছে, ওরা বারবার ডাকে। তে আমার
নিজের খুব কাজের চাপ, আমি নিজে এলআইসির কাজ করি। কত কত বয়স থেকে সেখানে মানে এখানে 35+, 40+, 45+, 50+, এমনকি 75+ লোক পার্টিসিপেট করে সিনিয়রদের জন্য এক কথা। সিনিয়রদের জন্য। কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। মাঠে গেলে বোঝা যায় যে শুধু পুরুষরা না, মহিলাগুলো যে কিভাবে দৌড়াচ্ছে দেখে অবাক। আমার সাথে একজনের সঙ্গে পরিচয় হয়েছে, শিলিগুড়ির তপন কাকু, 73 বছর বয়স, যে সে আমাকে বলছে যে প্রকাশ, তোমার স্পিড খুব ভালো, তোমাকে একটু থিওরি নিয়ে চলতে হবে, কিছু শেখারও বিষয় আছে। যে 400 মিটার তুমি যখন দৌড়াচ্ছ, তুমি প্রথমেই কেন স্পিড দিচ্ছ, ফিনিশিংয়ে তোমাকে স্পিডটা ধরে রাখতে হবে। এই যে শিক্ষা, বা আমাদের এখানে তো কোনো গাইড বা কিছু নেই, আমি ওদের সাথে মিশে যতটুকু শিখছি বা জানছি, তাতে দেখছি যে আমরা যদি চেষ্টা করি, আমরাও ফার্স্ট পুরস্কার নিতে পারি। না, বয়সটা একটা ফ্যাক্টর না। কেননা 73 বছর লোক যদি 200 মিটার 32 সেকেন্ডে কমপ্লিট করতে পারে, আমার যদিও টাইম লাগছে 30 সেকেন্ড 200 মিটারে, তবে সবই সম্ভব। আমি শরীরচর্চা করি কেন, শরীরটা ভালো থাকে, কোনো ওষুধ টষুধ লাগে না, সেই জন্যই আমার শরীরচর্চা করা। আমি সবাইকে বলতে চাই, তারা মাঠে আসুক, সবসময় মোবাইল বা অন্য কিছু না করে মাঠে আসলে, বয়স্করাও মাঠে আসুক, ছোটরা তো খেলবেই, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এর জন্যই আমি তোমাদেরকে ডাকা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।